দেবকুমার বাবুর সংসার জীবন বড় একটা সুখের ছিল না। তিনটে মেয়ে, বিয়ে দিতে প্রায় নিঃস্ব হয়ে পড়েছিলেন। একটা কারখানায় সামান্য কাজ করতেন, তা আবার মাঝে মধ্যেই হরতাল, স্ট্রাইক, লে অফ, নানা দুর্বিপাকে প্রায় সংসার চালানো ছিল বেশ কষ্টসাধ্য। বাড়িতে অষ্টপ্রহর খিটিমিটি, ভাড়া বাড়ি, জলের সমস্যা, পড়শিদের নানা ঝামেলা। দেবকুমার বাবুর মাথাটার বেশিরভাগ সময় গরম হয়েই থাকত। নানা অশান্তি, নানা দুশ্চিন্তায়, যত দুর্ব্যবহার সবই বউয়ের উপর। অনিমা এমনিতে শান্ত, ভালো মানুষ গোছের বউ। মাঝে মধ্যেই অসহ্য লাগলে খুব চেঁচাতো। বিয়ের সময়ের স্নিগ্ধ চেহারা অনটনের আগুনে পুড়ে কাঠ কয়লার মতো হয়ে গিয়েছিল। রোদ পড়ে আসছে, নভেম্বরের বিকেল। পুরনো ভাঙাচোরা একতলা বাড়ির পশ্চিমের বারান্দায় একজন বৃদ্ধ একা একটা চেয়ারে বসে, গায়ে করসুলের জামা, তার উপর চাদর, পায়ে মোজা, মাথায় উলের টুপি। হাত কাঁপছে বৃদ্ধর, চোখে ভারী কাচের চশমা, শীর্ণ। এক মহিলা, সামনের দিকের মাথার চুল কম, তার মধ্যেও জলজল করছে লাল সিঁদুর। একটা সস্তার বাটিতে কি যেন একটা খাবার নিয়ে এসে চামচে করে একটু একটু করে খাইয়ে দিচ্ছেন বৃদ্ধকে। মাঝে মধ্যে গামছা দিয়ে মুখ মুছিয়ে দিচ্ছেন। বাঁ হাতের আঙুলে বৃদ্ধের হাতে, কাঁধে, মাথায় একটু স্নেহের ছোঁয়াও বুলিয়ে দিচ্ছেন শীর্ণা মহিলা। সন্ধে নামছে। বৃদ্ধ দেবকুমার অস্ফুট স্বরে বললেন, অনিমা, সারাটা জীবন তোমাকে কত কষ্ট দিলাম, তবু দেখো কি নিয়তি, তোমার হাতেই বেঁচে আছি। দুবার স্ট্রোক হয়েছে, তবু মরলাম না। তুমি খাইয়ে না দিলে খেতে পারি না, তুমি ধরে নড়াচড়া না করালে নড়তেও পারি না। কি যে শাস্তি তোমার! অনিমা একবার ডুবতে থাকা সূর্যকে দেখল, তারপর দেবকুমার বাবুর শীর্ণ হাতে নিজের শীর্ণতর হাতে একটু চাপ দিয়ে বলল, ওসব পুরনো কথা থাক না। আমরা কি শুধু স্বামী স্ত্রী? আমরা বন্ধু হতো। বন্ধু যদি বন্ধুর আপদ বিপদে না দেখে, কে দেখবে গো, বলো তো? দেবকুমার বাবুর চোখে জল নামল। সেই জল ভরা চোখে তিনি দেখতে লাগলেন তার বিয়ের সেই ঝলমলে সন্ধ্যের স্মৃতি ছবি, রজনীগন্ধার গন্ধ, বন্ধুদের ঠাট্টা তামাশা, ফুলশয্যার রোমাঞ্চ। হাত কাঁপছে দেবকুমার বাবু। বললেন, অনু, একটু ধরো, ঘরে নিয়ে চলো। সন্ধে ঘনিয়ে এলো।